আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আমি ভালো আছি। এখন রাত্রে বাজে 2:43। যদি এখন তাহাজ্জুদের সময় আমি ছাদে বসে আছি আমাদের বাসায়। দেখেন কুকুরের আওয়াজ শুনছেন? একটা হয়তো শোনা গেছে, এই যে আবার কুকুর চিল্লাচ্ছে অনেক রাত্রি। তো যাই হোক, শুভরাত্রি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার রাত্রে ঘুম আসে না, কেমন জানি একটা অশান্তি, আমি জানি না কেন। বাট আজকে আমি ফজরের সময় ঘুমাবো না ইনশাল্লাহ। মানে কেন জানি কি একটা অভ্যাস, মানে এই 3টার দিকে ঘুমাই, উঠি 12টার দিকে, আর ঘুমের খবর নেই। এর কোনো কথা? এত রাত্রি, এত বড় একটা রাত্রি, নিয়ামত ঘুম, আল্লাহ তাআলার নিয়ামত, ঘুম ধরে না, আশ্চর্য। এটা কোনো কথা? সো আজকে ঘুমাবো না। সকাল হোক, এখন যে গোসল করতে হবে, কারণ আমি একটা গুনাহের কাজ করে ফেলছি। সকলে দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। আল্লাহু আকবার! এত গুনাহ করি জীবনে, জানি না। আজকে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, ভাবতেই অবাক লাগে। টিকটকে ভিডিও দেখলাম যে ভাবতেই অবাক লাগে। 2125 সালে মানে আমরা এই পৃথিবীতে থাকবো না। আমারও কেমন জানি একটু লাগলো যে আসলে সত্যিই তো। কারণ 1925 সালে যারা ছিল তাদের কিন্তু আজকে অস্তিত্ব নাই। যদিও হাতে গোনা 2-1 জন থাকে, সো তাদের জীবনের কোনো মানে আছে যে এটার কোনো নাইকেই ধরতে গেলে, কই আমি তো দেখলাম না এত বছর বয়স। আল্লামা শাহ আহমদ শফী ছিল, ওনার বয়স কত? 103। তাই তো অবস্থা ওনার। কত জানি জন্ম ছিল জানি না, 20-এ তো মারা গেল। ওনার জন্ম জানি কত ছিল জানি না, বাট 103 নাকি 4 বছর নাকি 5 বছর হয়েছিল। সো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি সুস্থই ছিলেন। বেঁচে থাকলে হয়তো অনেক খেদমত করতে পারতেন দিনের জন্য। সো যাই হোক, আমরাও তো, আমার বয়স তো এখন মনে হয় এক হিসাবে পরে যাই কত বছর, 23 বছর। বাট জন্ম নিবন্ধনের হিসাব করলে 21 বছর। সো যাই হোক, হিসাব তো হিসাব আছে, 23 বছর হয়ে গেছে অলরেডি। সো আমার তো আর 25-এ অনেক খবরই থাকবে না, হয়তো মারা যাবো খুব শীঘ্রই। কারণ জীবনের অবস্থা, মনের অবস্থা কোনো দিক দিয়েই ভালো নাই। সো মৃত্যু খুব শীঘ্রই হয়ে যেতে পারে। জানি না, শরীর স্বাস্থ্য ভালো এমন হাজার মানুষ মরে যাচ্ছে, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। সো বি কেয়ারফুল। দয়া করে সকলে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবেন। সো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সকলে।